প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই ও বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আছি লক্ষ্মীপুর রাজীবপুর এলাকায়। তো এখানে একজন অসহায় দুঃখী বোন আছে। আমরা শুনবো তার জীবনের ঘটে যাওয়া কিছু গল্প। দর্শক, এই অসহায় বোনটির জীবনের গল্পটি আপনাদের কাছে আমরা তুলে ধরবো এবং তার বাস্তব জীবনের গল্পটি তুলে ধরার চেষ্টা করব। চলুন দর্শক, আমরা এই বোনটির সঙ্গে আগে পরিচয় হয়ে নিই, তারপরে আমরা মূল গল্পে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপু তোমার? আমার নাম মিতু আক্তার। মিতু আক্তার। তো মিতু আক্তার, তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে মা বাবা ভাই বোন সবাই আছে। মা বাবা ভাই বোন সবাই আছে। আচ্ছা আচ্ছা, তোমার বয়স কত? 13 বছর চলে। 13 বছর চলে। লেখাপড়া করো? জি একটু জোরে বলতে হবে। লেখাপড়া করো? জি, কোন ক্লাসে পড়ো? এবার ক্লাস 8-এ। ক্লাস 8-এ। আচ্ছা আচ্ছা, তোমার বাবা মা ভাই বোন তারা কি করে? আমরা বোন 5 জন, ভাই 1 জন। 5 বোন, 5 বোন 1 ভাই। আচ্ছা আচ্ছা, তো তোমার ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড় কে? আমার বোন, তোমার বোন, তার বয়স কত? তার বয়স 21 বছর চলে। 21 বছর চলে। জি তার কি বিয়ে শাদী হয়েছে? জি হয়েছে। কোথায় বিয়ে হয়েছে? এই সৌমনি বিয়ে হয়েছে। চৌমনি। আচ্ছা আচ্ছা, তো তোমার ভাইরা কি করে? বাইরে একজনে সবজির দোকানে কাজ করে আর কি। সবজির দোকানে কাজ করে। জি আচ্ছা আচ্ছা, তো তোমার বোন, সব বোনেরা কি করে? লেখাপড়া করে সবাই? না, 2 জনের বিয়ে হয়েছে আর আমরা 3 জনের লেখাপড়া করি। 2 জনের বিয়ে হয়েছে, তোমরা 3 জন লেখাপড়া করো। জি, আচ্ছা, বাবা কি করে? বাবা আগে কাজ রিক্সা চালাতো, এখন চালাতে পারে না, মাথার সমস্যা আর কানেও কম শুনে সেজন্য। আচ্ছা আচ্ছা, আগে রিক্সা চালাতো, এখন চালাতে পারে না। জি, তাহলে তোমাদের ফ্যামিলি তো অনেক বড় ফ্যামিলি, অনেক লোকজন। তাহলে তোমাদের সংসারটা কিভাবে চলে? সংসার মা আগে ডালা চালন বিক্রি করে আমাদের যা পারতো খাওয়াতো আর পড়ালেখার খরচ চালাতো। এখন আম্মা অসুস্থ, যে কাজ করতে পারে না, কিছু করতে পারে না। আচ্ছা আচ্ছা, তাহলে তোমাদের এই পরিবারে এই আয় রোজগার করার মতো তেমন কোনো কেউ নাই নাকি? জি না, তাহলে তোমাদের সংসারটা কিভাবে চলে আপু? এখন অনেক কষ্ট করে চলে আর কি। আমা তুলা মেলাও কাজ করতো, এখন আর ওখান থেকে বাদ দিয়ে দিছে, বলছে এখানে কাজে নেবে না। তোমার আম্মু মানে তুলার ফ্যাক্টরিতে চাকরি করতো? জি, আচ্ছা আচ্ছা, তারপরে? ওখানে লোকেরা কয়দিন রাখছে, 1 সপ্তাহ করছে কাজ, তারপরে বলছে আর লোক নেবে না, এখানে বাই করে দিছে ওখান থেকে। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি তুমি যে বললা 8-এ পড়তেছো, তাহলে তোমাদের পরিবারে তো আয়ের উৎস নাই, মানে আয় করার মতো তেমন কেউ নেই। তাহলে তোমাদের এই সংসারটা কিভাবে চলবে, বা তুমি পড়াশোনাটা কিভাবে চালিয়ে যেতে পারবা ভবিষ্যতে? মানে তুমি তোমার পড়াশোনার খরচ তুমি চালাতে পারবা? চালাতে সুপ্রিয় দর্শক, আসলে বোনটি 8-এ পড়ে, 13 বছর বয়স। সম্ভবত সে ক্লিয়ার বুঝতে পারেনি, আমরা আরেকটিবার বলছি। আপনারা শুনুন। আপু, আমি বলতে চাচ্ছি, তোমার পরিবারে তো এখন মানে আয় করার মতো, উপার্জন করার মতো কেউ নেই তেমন, তুমি যেটা বললা। তাহলে তুমি তো এখন 8-এ পড়ো, তাই না? জি, তাহলে তুমি কি তোমার সামনের ভবিষ্যৎগুলো পড়াশোনা করতে পারবা? মানে সে ধরনের, তোমার তো এখন দিন দিন পড়াশোনার খরচ বেড়ে যাবে, হ্যাঁ, বৃদ্ধি পাবে। তো সেই খরচগুলো তুমি কি যোগান দিতে পারবা? কিভাবে সম্ভব হবে তোমার পক্ষে? পারবো পারবো না, দিয়ে তো যে ভিডিওটা করছি যেন 10 ভাইরা বা আঙ্কেলেরা যেন আমাকে ওনাদের মেয়ে বা বোনের চোখে দেখে একটু পড়ার জন্য হেল্প করে আর আমার পরিবারের জন্য হেল্প করে। আচ্ছা আচ্ছা, তুমি পড়াশোনা করে কি হতে চাও? আমি পড়াশোনা করে একজন ডাক্তার হতে চাই। আচ্ছা আচ্ছা, তো ডাক্তার হতে চাও কেন, মানে সেই স্বপ্নটা কেন? কারণ ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা অনেক টাকা চায়, বিনা চিকিৎসাতে চিকিৎসা করায় না, সেজন্য। বিনা ডাক্তাররা রুগী যদি গরিবের
বিনা চিকিৎসাতে চিকিৎসা করাতে চায় না অনেকেই। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তোমার চোখে জল চলে এসেছে, মানে সেটি কেন? মানে এই যে দুঃখের কথাগুলো এই মনে পড়েছে সেজন্য নাকি? জি। হ্যাঁ, জি। তুমি তুমি ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়ে তোমার বাবা মার স্বপ্ন পূরণ করতে চাচ্ছ। জি। আচ্ছা আচ্ছা, তো আজকে কি খাওয়া দাওয়া হয়েছে? নাস্তা করেছো সকালে? না, করি না এখন। নাস্তা করো নাই কেন? ঘরে কিছু নয় সেজন্য। ঘরে কিছুই নেই? তো এইভাবে এ, কতদিন মানে কি কত কন্টিনিউ কি তোমাদের এভাবে না খেয়ে থাকতে হয় নাকি না মাঝে সাঝে ভালো মন্দ খাওয়া হয়? ভালো মন্দ কি মাঝে মধ্যে এই ডাউল রান্না করে, এই শাক রান্না করে, যেগুলো খাই আর কি। যে তুমি কি রান্না বাড়া করতে পারো? রান্না করতে পারো? জি না। তুমি রান্না করতে পারো না? আচ্ছা, তো তোমার আশেপাশে পাড়াপড়শি যারা আছে তারা যখন ভালো মন্দ পাক করে খায়, তখন তুমি দেখো ওগুলা ফলো করো? হ্যাঁ, দেখে তো আমাদেরও খাইতে মন চায়। এখন কি করব, আমার বাবা কাজ করতে পারে না, মা কাজ করতে পারে না। যখন তোমার এগুলো পাড়াপড়শিরা যখন ভালো মন্দ খায় বা পাক করে, যখন তুমি এগুলো দেখো তোমার তখন ভিতরের ফিলিংসটা কীরকম হয়, মানে অনুভূতিটা কীরকম হয়? কষ্ট লাগে? হ্যাঁ, কষ্ট তো অবশ্যই লাগে। তখন তোমার ইচ্ছাটা কি হয়? মানে আমার গরিবের ঘরে জন্ম নিছো সেজন্য এই ভালো মন্দ খেতে পারো না, এগুলো মনে পড়ে না? হ্যাঁ, পরে তো আমাদেরও তো ইচ্ছে করে যে ওদের মতন ভালো জামা কাপড় পরি, ভালো খাওয়া দাওয়া করি, কিন্তু আচ্ছা। এখন পরিবারের সমস্যার কারণে এগুলো করতে পারি না বা খাইতে পারি না। আচ্ছা, ভালো মন্দ খাওয়া হয়নি কতদিন ধরে? এই আজ 2-3 মাস থেকে। 2-3 মাস থেকে? আচ্ছা, ধরো তুমি গরু গোশ বা মাছ এগুলো মুরগি এগুলো কত বছর আগে খেয়েছো? কতদিন আগে খেয়েছো বা কয় মাস আগে খেয়েছো? এগুলো খাইনি। এগুলো খাওয়া হয়নি? আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা আছি আজ লক্ষ্মীপুর রাজীবপুর অঞ্চলে। তো আমরা এখানে একজন অসহায় দুঃখী বোনের জীবনের গল্পটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। দর্শক, এই বোনটি একেবারে সহজ সরল, এইটে পড়ে, ফ্যামিলিটি অনেক বড়, পাঁচ ভাই বোন এবং বাবা মা দুজন, 7 জনের পরিবার। তো বাবারও তেমন ইনকাম নেই, মা তুলার একটা ফ্যাক্টরিতে চাকরি করতো, তো মারও এখন চাকরিটা নেই। তো এই ফ্যামিলিটি চলতে খুবই কষ্ট হচ্ছে। তো এইটে পড়ুয়া মেয়ে প্রতিবেদনের সামনে এসেছে একটু সাহায্যের আশায়। যদি সে একটু সাহায্য সহযোগিতা পায় তাহলে হয়তো তার পরিবারটি একটু ভালোভাবে চলতে পারবে বা তার ভবিষ্যৎ লাইফের পড়ালেখাগুলো চালিয়ে যেতে পারবে এবং তার স্বপ্নটুকু পূরণ হবে। দর্শক, আমরা এই বোনটির সঙ্গে আরও একটু কথা বলবো, তারপর আমরা বিদায় নিব। আচ্ছা আপু, তোমার এই প্রতিবেদনের মাধ্যমে তুমি কি কারো কাছে সাহায্য চাও, যাদের টাকা আছে পয়সা আছে এবং যারা এই অর্থ সম্পদ আছে যাদের, তাদের কাছে কোনো সাহায্য এবং সহযোগিতা আছে চাওয়ার? হ্যাঁ, তারা যেন আমাকে, আমার পরিবারকে যেন কিছুটা সাহায্য করে। আমি তাদের জন্য নামাজ পড়ে দোয়া করব। তুমি নামাজ পড়ো? জি। আহ, দৈনিক কত ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। আচ্ছা আচ্ছা, সকালের নামাজ যেটা ওটা কি নামাজ বলা হয়? ফজরের নামাজ। তারপর দুপুরেরটা? জোহরের নামাজ। বিকালেরটা? আসরের নামাজ। মাগরিবেরটা? সন্ধ্যারটা মাগরিব তো আমি বলে দিলাম। আর রাতেরটা? এশার নামাজ। এশার নামাজ। আচ্ছা আচ্ছা, তুমি কি কোরআন শরীফ পড়েছো? হ্যাঁ, পড়ি। পড়ো? তুমি কি কোরআন শরীফ না দেখে পড়তে পারো? না, আমি এখনো কোরআন শরীফ খতম দিই নাই। আচ্ছা, আমাদের দর্শকের উদ্দেশ্যে তুমি একটি সূরা আমাদেরকে শোনাতে পারবা? হ্যাঁ। একটু সূরা বলে শোনাও না। তুমি যে নামাজ পড়ো বললা, এবং বললা তো তোমাকে যে সাহায্য সহযোগিতা করবে তাদের জন্য তুমি নামাজ পড়ে দোয়া করবা। তাহলে একটা সূরা বলে আমাদেরকে শোনাও যে তুমি যে নামাজ পড়ো, এটা আমাদের দর্শকরাও বুঝতে পারবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম।
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। অনেক সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি তোমার ভবিষ্যৎ লাইফটি তুমি যে ভালোভাবে পাড়ি দিতে পারো এবং তোমার পাশে যে কেউ দাঁড়ায়। তোমাকে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে সম্ভব হবে? তোমার সঙ্গে কেউ যোগাযোগ করতে চাইলে মোবাইল নাম্বার আছে? নাম্বারটি কি তোমার মুখস্থ আছে, না দেখে বলতে পারবা? জি পারবো। আচ্ছা, নাম্বারটি বলো তাহলে, একটু জোরে জোরে বলতে হবে। হ্যাঁ, 01388609473 আরেকটি বার বলতে হবে। 01388609473। আচ্ছা, দেশ এবং দেশের বাইরে থেকে অনেক মানুষ দেখবে তোমার এই প্রতিবেদনটা, তাদের উদ্দেশ্যে তোমার কি বলার আছে? তাদের উদ্দেশ্যে তোমার কিছু বলার নেই? তোমাকে যারা দেখবে, তোমার এই প্রতিবেদনটা যারা দেখবে। সুপ্রিয় দর্শক, এই বোনটি একেবারে লাজুক, কথা বলতে পারছে না, তো আমরা বিদায় চেয়ে নেব। প্রতিবেদনের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আমাদের এই প্রতিবেদনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমরা আশাবাদী আপনাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দেবেন এই অসহায় বোনটির জন্য। এবং আপনাদের এই বোনটির কথা শুনে যদি আপনাদের হৃদয়ে বিন্দু পরিমাণ দাগ কেটে থাকে তাহলে আপনারা এই বোনটিকে সাহায্য এবং সহযোগিতা করতে পারেন। দর্শক, আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা দেশের বিভিন্ন অঞ্চলে যে অসহায় নারীদের প্রতিবেদন করে থাকি, তেমনি আজ এসেছি লক্ষ্মীপুর রাজীবপুর অঞ্চলে। দর্শক, আমরা অসহায় নারী নিয়ে কাজ করি। আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা সাহায্য এবং সহযোগিতা করে থাকেন, সেজন্য আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে। আপনারা আমাদের প্রতিবেদনের মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন নারীদেরকে সাহায্য করে থাকেন। দর্শক, যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।